আইনের শাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার রক্ষায় কঠোর বিএনপি সরকার। অপরাধ করে ছাড় পাচ্ছেন না বিএনপি নেতাকর্মীরাও। অভিযোগ উঠলেই তদন্ত হচ্ছে কেন্দ্র থেকে। সত্যতা পেলে দলীয় ব্যবস্থার পাশাপাশি নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থাও। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে বিএনপির এই কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। সরকারের এই অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশিষ্টজনরাও। জনগণের মনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। জাতির উদ্দেশ্যে গত 18 ফেব্রুয়ারি ভাষণে এই হুঁশিয়ারি দেন তারেক রহমান। আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারের কথা বলেন স্পষ্ট ভাষায়। তার প্রতিফলন দেখা গেল সাম্প্রতিক কয়েকটি ঘটনায়। শুরুটা নিজ দল দিয়েই করেছেন প্রধানমন্ত্রী। গত 23 ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়ার ক্ষোভে জেলা আদালতের এজলাসে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করেন বিএনপিপন্থী আইনজীবীদের একটি অংশ। এই ঘটনায় প্রশ্ন ওঠে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে। বিষয়টি নজরে এলে ব্যবস্থা নেয়ার নির্দেশ আসে বিএনপির উচ্চ পর্যায় থেকে। মামলা দায়েরের পর গ্রেপ্তার করা হয় জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমানকে। জেলা বিএনপি বলছে, অপরাধ করলে দেখা হবে না কে কোন দলের। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যিনি প্রধানমন্ত্রী আছেন, তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করবেন বা এটা তার ওয়াদা ছিল, তিনি বদ্ধপরিকর, এটাই প্রমাণ করে আসলে বাস্তবে রূপদান করেছেন। এদিকে 25 ফেব্রুয়ারি চাল বিতরণ নিয়ে দ্বন্দ্বের জেরে মাগুরায় সংঘর্ষে জড়ায় বিএনপির দুটি পক্ষ। এ ঘটনায় বিএনপি নেতাসহ 14 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত তাদের পাঠায় কারাগারে। অপরাধী যে দলেরই হোক ছাড় পাবে না, এমন কথা বলছেন স্থানীয় এমপি ও আইন শৃঙ্খলার দায়িত্বে থাকারা। সরকারের সর্বোচ্চ মহল থেকে আমাদের প্রতি নির্দেশনা, দলমত নির্বিশেষে যারাই অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। কোনোভাবেই কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না এবং সেখানে যদি আমাদের লোকজন জড়িত থাকে তারাও আইনের আওতায় আসবে। সম্প্রতি কিশোরগঞ্জের মিঠামইনে বেড়িবাঁধের মেহগনি গাছ কাটার অভিযোগ ওঠে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত করে বিএনপির কেন্দ্রীয় কমিটি। সত্যতা মেলায় দলীয় পদ স্থগিত করা হয়। একদিনের মাথায় হন গ্রেপ্তার। আইনের শাসন প্রতিষ্ঠায় এসব সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখবে এমনটাই বলছে সাধারণ মানুষ। এভাবে চললে প্রশাসনিক দিক থেকে অনেক ভালো চলবে। এই সিদ্ধান্তগুলিকে আমরা স্বাগতম এবং ধন্যবাদ জানাই। সর্বজনগণই তার আচরণবিধি বা কার্যকলাপে সব পাবলিকরাই খুশি। ঘটনার সাথে সাথে ব্যবস্থা নেয় সরকারের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে বলে মনে করছেন বিশিষ্টজনরা। অন্তর্বর্তী সময় কোনো আইনের শাসন ছিল না, বিএনপি আইসা সেই আইনের শাসনের মধ্যে যখন চলতে চাচ্ছে, তো সেইখানে যদি তারই লোক আইসা যদি বাধা দেয়, তাহলে এইটি তো তার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় হিসাবেই তা করে। সরকারের জায়গাটায় সরকার ঠিক আছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মী জড়িত থাকলেও আইন তার নিজস্ব গতিতেই চলবে, এসব ঘটনা দিচ্ছে সেই বার্তা। এমন কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।